রাস্তাঘাটে যাওয়ার আগে তো নেহাদের মাধ্যমে এটা সমাধান করতে হবে। কারণ মানুষ একটা গুলি করে মেরে ফেলা এটা কোনো সমাধান না, এটা উত্তেজনা তৈরি করে। শ্রমিকদের দাবি দেওয়া যথার্থ হলে এটা মানতে হবে, আমরা মনে করি। আর দাবি দেওয়ার নামে অনেক সময় অনেক বেশি দাবি দেওয়া হয়, তারা নিজেরা জানে যে এটা মানা হবে না। এই ধরনের দাবি দেওয়া তো দিয়ে এখন এই মুহূর্তে গভর্নমেন্টকে বিব্রত করার প্রয়োজন নাই মনে করি। গভর্নমেন্টকে বিব্রত করা তো না, আমাদের বর্তমান ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা চলতেছে। এবং এদেরকে বুঝতে হবে, যারা শ্রমিক আন্দোলন যারা করেন, শ্রমিক নেতাদেরকে বুঝতে হবে যে আমাদের এই শ্রমিকদের স্বার্থ রক্ষিত হবে কখন, ইন্ডাস্ট্রি থাকলে চললে। আর যদি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় অথবা সেখানে সমস্যা তৈরি হয়, তাহলে তো তাদের স্বার্থ রক্ষা হবে না। দাবি 100টা করা যেতে পারে, কিন্তু দাবি তো মানা হওয়ার স্কোপও থাকবে। ডক্টর কাদের, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে শ্রমিকদের এই বঞ্চনার ইতিহাস কিন্তু দীর্ঘদিনের আছে। সেক্ষেত্রে এই বঞ্চনাগুলো আসলে মানে কিছু বঞ্চনার তো আপনি অস্বীকার করার উপায় নেই। না, আমরা অস্বীকার করছি না তো। শ্রমিকদের দাবি দেওয়ার অনেকগুলি যুক্তিসঙ্গত, জি, এটা তো সত্য কথাই। কিন্তু দাবি দেওয়া পূরণ করার জন্য উভপক্ষ, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ, তাদের তো নেতারা আছেন। তো রাস্তাঘাটে যাওয়ার আগে তো নেতাদের মাধ্যমে এটা সমাধান করতে হবে। এবং আমি আশা করি যে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ আর গভর্নমেন্ট এর মধ্যস্থতা করবে।